warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. Fa inna khayral hadisi kitabullah wa khayral hadi Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadana Allah. মোহতারাম হাজিরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আল্লাহ তাআলার ঘরে এশার নামাজের পরে তাফসিরে বসতে পারছি আল্লাহর কোরআনের কিছু কথা শোনার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করছেন। শত শত মানুষ আমাদের এইখানে আছে, অল্প কিছু আমরা আসতে পারছি, এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি। আমার মা বোনরা যারা আসছেন, দিল খুলে আল্লাহর কাছে জবান খুলে দিয়ে একবার কলেমায় শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা মায়েদা শুরু করব। সূরা নিসা আমাদের শেষ হয়েছে। সূরা মায়েদা মাদানী সূরা 120টা আয়াতের সূরা। আমরা সিরিয়ালি যাইতেছি। আজকে 1 নম্বর আয়াত থেকে যতটুকু যাওয়া যায় আমার নির্ধারিত সময় পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. এই হলো 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারগণ। বলছি না 89 বার গোটা কোরআনে আসছে, আল্লাহ ভালোবাসা ডাকেন। শত কোটি কোটি মানুষ, তার মধ্যে সবারে বলেন নাই, শুধু যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলতেছেন মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যারা ভালোবাসে তারাই স্মরণ করে। আল্লাহ আমাদেরকে স্মরণ করতেছেন, যারা ঈমানদার দাবি করতেছে তাদেরকেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। উকুদ বহুবচন, আকদাতুন এক বচন। গিট, চুলে গিট দেয়। আমরা সূরা ফালাকে পড়ছিলাম, কিন্তু নবীজির জন্য জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক, 11টা গিট দিছে না চুলের মধ্যে। আফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। 4 পায়ে যেগুলো আছে তার মধ্যে ইল্লা মা ইউতলা আলাইকুম, এছাড়া তোমাদের নিকট যা বর্ণিত হয়েছে গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায় এই হালাল জিনিসগুলো স্বীকার করা যাবে না, হারাম। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তিনি যা চান তাই আদেশ করেন। আল্লাহ তো চায় আমরা হুকুম মানি কিনা। এই হালাল জিনিসও আপনি স্বীকার করতে পারবেন না যখন আপনি ইহরাম অবস্থায় থাকবেন। হে বিশ্বাসীগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। যেসব জন্তুর কথা তোমাদের উপর পাঠ করা হচ্ছে তাছাড়া খুর বিশিষ্ট চতুষ্পদ জন্তু তোমাদের জন্য বৈধ করা হলো।
তবে ইহরাম অবস্থায় শিকারকে বৈধ মনে করবে না, নিশ্চয়ই আল্লাহ নিজ ইচ্ছামতো আদেশ প্রদান করে থাকেন। উকুদ আকদুনের বহুবচন, যার আবিধানিক অর্থ ঘেরা লাগানো। এই শব্দ কোনো বস্তু, দড়ি, সুতা, চুল ইত্যাদির মধ্যে ঘেরা বাঁধার অর্থেও ব্যবহার হয়, যেমন অঙ্গীকার ও চুক্তি করার অর্থেও ব্যবহার করা হয়। এখানে এর অর্থ আল্লাহ প্রদত্ত বিধিবিধান যা মানুষের উপর আরোপ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে যে আদেশ নিষেধ দিচ্ছেন সেগুলা বিধিবিধান। অনুরূপ লোকেরা ব্যবহারিক জীবনে নিজেদের মধ্যে যে অঙ্গীকার ও চুক্তি করে তাকেও বোঝানো হয়েছে। আমরা যে ওয়াদা করি, উভয় পালন ও পূর্ণ করা আবশ্যিক। বাহিমাতুন চতুষ্পদ জন্তুকে বলা হয়। কেউ কেউ বলেন এদের বাক শক্তি, জ্ঞান ও বোধ শক্তিতে যেহেতু রুদ্ধতা আছে, জ্ঞান বুদ্ধি বিবেক তো নাই, তার জন্য এদেরকে বাহিমাতুন বলা হয়েছে। আনআম উট, গরু, ছাগল, ভেড়া বা দুম্বাকে বলা হয়, কেননা এদের গতি ও চাল চলনে নম্রতা আছে। সিংহ যেরকম চলে, উট তো এরকম চলে না। চতুষ্পদ জন্তু নর ও মাদি মিলে ৮ প্রকার, যা সূরা নামে পাবো আমরা ১৪৩ নম্বর আয়াত যখন পড়ব। এছাড়া যেসব পশুকে জংলি, বন্য বা বুনো বলা হয়, যেমন হরিণ, নীলগাই ইত্যাদি, যেগুলো সাধারণত শিকার করা হয় সেগুলাও বৈধ, কিন্তু ইহরাম অবস্থায় এগুলা এবং অন্যান্য পাখি শিকার করা নিষেধ। সুন্নাহতে বর্ণিত নীতি অনুসারে যেই পশু শিকারী দাগ বিশিষ্ট এবং যেই পাখি শিকারী নখ বিশিষ্ট নয় তা হালাল। যেগুলা যে পাখি শিকারী নখ বিশিষ্ট নয় তা হালাল। শিকারী দাঁত বিশিষ্ট পশু বলতে সেই পশু উদ্দিষ্ট যে তার শিকারী বা ছেদক দাঁত দ্বারা শিকার ধরে ও ফিরে খায়, যেমন বাঘ, সিংহ, চিতা, নেকড়ে, কুকুর প্রভৃতি। আর শিকারী নখ বিশিষ্ট পাখি বলতে সেই পাখি উদ্দিষ্ট যে তার ধারালো নখ দ্বারা শিকার ধরে, যেমন শকুনি, বাজ, ঈগল, চিল, কাক ইত্যাদি। যাদের মধ্যে ইসলাম নাই এই কোরআন ভালো লাগবে না। যারা ইসলাম পছন্দ করে না তাদের এটা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না। ইসলাম মানুষকে চরিত্রহীন থেকে চরিত্রবান করে। দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ ইসলাম যদি থাকে সে করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না। বুঝছেন তো? জীবনে দেখবেন না ইসলাম যার মধ্যে আছে সে দাঙ্গাবাজ, ফ্যাসাদ এগুলা করে, নারী নির্যাতন করে, চাঁদাবাজি করে, রাস্তায় রাস্তায় করে। আল্লাহ হাত পা দেয় নেই? তোর কাম করে খাইতে ইচ্ছে করে না? মানুষ কাম করে, ব্যবসায়ীরা ব্যবসা করে, হে কোটি কোটি টাকা কামা, তোরে দিবে কেন? তোর হাত পা নাই? তোর তো জবাই করা উচিত। কিছু কারণে এটা বললাম, এটা বাইরে। হ্যাঁ, আপনারা আগে কইতেন আর ভালো হইতো। আর শিকারী নখ বিশিষ্ট পাখি বলতে সেই পাখি উদ্দিষ্ট যে তার ধারালো নখ দ্বারা শিকার ধরে, ওগুলা হারাম। যেমন চিল, বাজ পাখি, ঈগল পাখি, শকুন, কাক। দুনিয়া ভালো বুঝে, দুনিয়াটা বাইটা খাই কেমন, এটা কেমন? শয়তানরে শয়তান বলবেন না? আপনার যেটা আল্লাহ আপনাদের তো গরু ছাগল কেউ বানায় নাই, শয়তানরে শয়তান বলবেন না? এটা কি? আপনি ইসলামের কথা কি আমার মাইরা বলবেন? এটা কি? কি এটা? কোরআনের কথা বলি, কোরআন চাই, আপনি আমার শত্রু মনে করেন কেন? আপনি তো নামাজ পড়লেন, সেজদা দিলেন, আপনি তো আমার সুরেই কথা বলবেন, আপনি তো কোরআনের কথা বলবেন। কারণ আপনার দিলের ভিতরে আছে আমি চুরি করবো, বাটপারি করবো। আরে আমি তো দুনিয়াটাই বুঝি, আমি তো আখিরাত বিশ্বাস করি না। আমি সলসাতুরি করি, যেহেতু আব্বা মুসলিম ছিল, আম্মা মুসলিম ছিল, আমি তো ধর্ম চেঞ্জ করতে পারতেছি না। আমি যদি আজকে আব্বা আম্মা হিন্দু হইতো তাহলে একটা কথা ছিল, হিন্দুই হইতাম হয়তো, বিধর্মী হইতাম হয়তো, আল্লাহর বিশ্বাস করতাম। কিন্তু আমি তো হাই হাই বাই চান্স ইসলাম পাইছি, কিন্তু আমি তো ইসলাম ভালোবাসি না। কাজে আমি তো ইসলামের কাজ মানুষের সামনে তো মুখে বলতে পারতেছি না, অন্তরে তো আমি চাই ইসলাম না আসুক। কারণ আমি চুরি করবো, বাটপারি করবো, আমি দুনিয়াটাই বাইটা খাবো।
তাহলে আমি যদি দুনিয়া বাইচা খাই, আমার তো আখেরাতের চিন্তা নাই। আমি তো একটা সুযোগ পাইলে জেনার মধ্যে লিপ্ত হবো, সুযোগ পাইলে আমি চিন্তাই করবো, সুযোগ পাইলে আমি কি বলে মদের লাইসেন্স দিব, মদের লাইসেন্স বিক্রি করবো, আমি ব্যবসা করব, মদের ব্যবসা, জুয়ার ব্যবসা সব করবো না? বাস্তব তো কি সত্যটা কেমনে বুঝি না আমরা? দুনিয়ার সব বুঝি। আমরা দিয়া তো কোনোদিন মদের ব্যবসা করাইতেই পারবে না, আমি মরে যাবো। আমরা দিয়া চুরিও করাইতে পারবে না, জেনা ব্যভিচারও করাইতে পারবেন না। কারণ কি আপনার এই জন্যই তো কোনোদিন ওই সুযোগও পাবেন না, নেতা হবেন না। কারণ আমি তো লাগতাম ওই নেতা দিলেও, কারণ আমি জানি আমার আশেপাশে সব চোর, আমার তো বদনাম হবে। দরকারটা কি আমার? আমি কোরআন সুন্নাহ নিয়ে চইলা মইরা যেতে পারলে আমি আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ তো 2 নম্বরই করে না, করেনি? আল্লাহ তো 2 নম্বরই করেন। এই এখানে যতজনের পাঠাবেন সব 99.99% হলো চোর, বদমাইশ। বদমাশটা হলে এই যে এত লোক আছে, আমার তো 2-4টা লোক কেন বলবো? জীবনে বইবে না, কোনোদিন বসবে না। ফায়দা কি? কি এর ফায়দা এখানে? আল্লাহর কথা শুনি না, আল্লাহর কথা শুনি না, যদি হঠাৎ চেঞ্জ হয়ে গেল, যদি আর চুরি টুরি না করতে পারলো, ছেলে মেয়ে খাওয়াইব। যদি হঠাৎ আল্লাহ হেদায়েত দিয়ে দিল, তাহলে চুরি করতে পারলো না, বাটপারি করতে পারলো না, খাওয়াইব কি বউ বাচ্চারে? আসল কথা এটা। 2 নম্বর আয়াত। আল্লাহ আমাদের হেদায়েত দেয়, এটার জন্য তো আমাদের তাফসীর নাকি? আমরা যেন আল্লাহর জান্নাত লাভ করতে পারি, আমরা যেন আখিরাতমুখী হই, আমরা যেন মৃত্যুর পরবর্তী জিন্দেগি সাজাইতে পারি। নাহলে তো তাফসীরের কোনো দরকার নাই। তাফসীর কি এই জন্য যে কেমনে সংসদে যাওয়া যাবে? শয়তানটা সংসদে যায় লাভ কি আপনার? দোষ কাম। তাফসীর হইছে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমার সমাজ কিভাবে উন্নত হয়, হ্যাঁ তাই না? আমার অর্থনীতি, আমার কোনটা নাই, এটা আসবে আজকে। দেখেন না কি আসে। 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার ডাক দিতেছেন, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহ এগুলারে তোমরা অসম্মান করো না। ওয়ালা ওয়ালা শাহরাল হারাম, আর অসম্মান করো না হারাম মাস, পবিত্র মাসগুলারে, যে 4টা মাস পবিত্র মাস। ওয়ালাল হাদিয়া, আর কোরবানির পশুগুলারে অসম্মান করো না। ওই যে মক্কায় কাবা ঘরে যে নিয়ে যান, কাবায় যে পাঠানো পশুগুলা কোরবানির জন্য, সেগুলারে অসম্মান করো না। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা, আর গলায় চিহ্ন বিশিষ্ট গরুগুলারে আগে চিহ্ন দিয়ে রাখতো, গলায় জুতা অথবা ফিতা বাঁধে রাখতো, যে এগুলো কোরবানির, নাহলে চিন্তাই করে লয়ে যেত। বুঝছেন? এখন তো ওগুলো এরকম করে না, এখন সেই চিন্তায় রাহাজানি আমগো দেশে চলে আসছে। বুঝছেন তো? ওই না জাহেলি যুগ আরবের, এখন ওইটা আমগো দেশে আইছে। বুঝছেন তো? খালি চিন্তায় রাহাজানি, দেখেন না, ইট দিয়া পাথর দিয়া মানুষ মেয়েরা ফেলায়। সভ্য যুগ, সভ্য যুগ না? কে করে এগুলি? কে করুক গা? ভালোই করছে নাকি? বেশিরভাগ ব্যক্তির মানুষ আমি কি করব? আপনি কম দরকার। খারাপ জিনিসটা খারাপ বলবেন না, অবশ্যই খারাপ বলবেন না, কম দেব না। ওয়ালা আমিনা ওয়ালা আমিনাল বাইতাল হারাম, আর বাইতুল হারাম আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে যে যাত্রীরা যায় তাদেরকে কষ্ট দিও না। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ান, কারণ এরা আল্লাহর অনুগ্রহ আর সন্তুষ্টি তালাশের জন্য যাইতেছে। আমরা যে কোরআনের কথা বলছি, আল্লাহর দিন বিজয়ের জন্য, এবং মানুষ যেন গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই শুয়োরের থেকে সত্যিকারের মানুষ হয়, পশুত্ব আচরণ ছাইরা যাতে মানুষ হইতে পারে। কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো? আমরা পশু জবাই করলাম, মানে আমার দিলের থেকে যে পশুত্ব, এটা আমরা বাইর করে দিলাম। তারপরে পরিবর্তন হয় না কেন? কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বললে যে কয় হেরে মারতে আসে কেন? অল্প মানুষ শোনে, বেশি মানুষ শোনে না। কি জন্য? কি কইছে? ও তো আল্লাহর কথা কয়। ধন জেগে বা আপনি যে ওইটারে মারলেন, আপনার নাম কি? আব্দুর রহমান। রহমান, আমি ওই সরাসরি এটা কই না, আমি কিছু আব্দুর রহমান, বুঝছেন না? আমি বেশি বহমান টুটলি নেই, এলে তো মারতে। وإذا حللتم فاصطادوا,
আর যখন তোমরা ইহরাম মুক্ত হইবা তখন স্বীকার করো, তখন স্বীকার করতে পারবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, আর তোমরা কোন সম্প্রদায়ের উপর বিদ্বেষ, আগে থেকে রাগ ক্ষোভ আছে, এই জন্য ওইটাতে প্ররোচিত হইয়া আনসাদুকুম, তোমরা তাদেরকে বাধা দাও, এই কারণে তাদের উপরে বিরক্ত হইয়া বাধা দিবা, এরকম করো না। আনিল মসজিদিল হারাম, যে তারা তোমাদেরকে আগে মসজিদে হারামে বাধা দিছিল, আল্লাহ বলতেছেন তারা নাম করে মসজিদে হারামে বাধা দিছিল, এখন আমরা সুযোগ পাইছি তাও কোনো ক্ষতি করতে। ইসলাম কি শিখায়? আর যদি এরকম শিখাইতো, তোমরা কেউ কোরআনের কথা কইবা, ওরে অ্যারেস্ট করবা, মারবা, ওরে ফাটাই ফেলাইবা, ওরে থাপড়াইবা, ওর ঘর বাড়ি আগুন জ্বালাই দিবা, ও মজা না এটা। তারপরে আবার মসজিদে এসে তোমরা সেজদা দিবা, তোমরা উমরা করবা। মানুষের জনগণের টাকা নষ্ট করে উমরা করে, আসলে ঘুরতে যায়, পিকনিক যায় না, কক্সবাজার যায়, কয় শিক্ষা সফরে যায়, ঘোড়ার ডিম করে, ঘোড়ার ডিম করে, শিক্ষা সফর দেখছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম আন তা'তাদু, কোন কওমের শত্রুতা, যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে, তোমাদেরকে যেন কখনো প্ররোচিত না করে যে তোমরা সীমা লঙ্ঘন করবে। এটাতে প্ররোচিত হয়ে আছে, এটা আমারে বাধা দিছিল, তুমি কোনো সীমা লঙ্ঘন কাজ করো না, এর মারতে দেও না, এটা ধইরো না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বরং তোমরা তাকওয়া আর সৎকর্মে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ আর সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এই তাফসীরটা বন্ধ করে দিই না, না আমি এটা বলতেছি না, এই ওয়াজ মাহফিলটা বন্ধ করে দিই, তাফসীরটা বন্ধ করে দিই। আমরা 8-9 জন আইলাম, বেটা 10 জন আইলাম, ওই এক জায়গায় এরকম ছিল, 8-10 জন আইলাম, বেটা আমি ঘটনা কইতেছি, অন্য দেশে স্কটল্যান্ডে আমরা 8-10 জন আইলাম, বেটা তাফসীর বন্ধ করে না, আমাদের এটা আঁকে না। স্কটল্যান্ডে, আমাদের দেশ তো অনেক উন্নত। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। কি করতেছে আল্লাহ জানে, এশার নামাজ নাই, কিচ্ছু নাই। কারো তো বাপ, কারো ছেলে, আমার এই কষ্টটা যায় না, কারো স্বামী, স্ত্রীর দায়িত্ব নাই, সন্তানের দায়িত্ব নাই, না শুধু পুরুষেরই দায়িত্ব। স্ত্রী মা বোনরা বাঁচবে, তার স্বামী যে ইসলামের বিরুদ্ধে, মুসলিম হইয়া তার স্বামী যে ইসলাম চায় না। আপনি নামাজ পড়ে গেলেন, নামাজের কি বলছে এখানে আয়াতে, ওইটাও তো চিন্তা করি না। রসুল কি করতেন যখন ইমামতি করতেন, সাহাবীরা আয়াত শুনতো না? আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, চোর ধরে হাত কাটো, এটা কাটো, যাইয়া সমাজে তাই করতো। আরে নামাজেই তো আল্লাহ আমাদের শিখিয়ে দিল, নামাজ দিয়ে আমরা শিক্ষা কি পেলাম? সব এক হয়েছে, এক। দেখেন না, রিক্সাওয়ালারও পিছিয়ে দাঁড়াইতে করতে পারবেন না। আপনি প্রেসিডেন্ট, আপনার পাশে রিক্সাওয়ালা দাঁড়াইছে, আপনি কি দূরে সরাই দিবেন? পারবেন না। সেটা কিন্তু মানে মসজিদে ঠিকই সামনে রাখে। তো এখন যে এই কথাটা বললো, এখন সমাজে আপনি প্রতিষ্ঠিত করবেন। ইমামের কাছে শুনছেন আয়াতগুলা, এই আয়াত তো কোরআনের, ইমামের না। তো ইমাম পড়তেছে, চোর ধরা পড়লে তার হাত কেটে দাও। এখন সমাজে চোর ধরছে, এখানে এর থাপড়ায় থুপড়ায় ছাড়বেন না, হাত কেটে দিবেন। দেখবেন কি আর চুরি করে না কেউ, আপনি হাত কাটেন না, কিছু করেন না, একদিন 10 দিনের জেল দেন, অথবা 50 টাকা দিতে চাইলে দিচ্ছেন, প্রতিদিনই চুরি হইতে দেন, বড় বড় চোর হবে। এটা কি মসজিদের জন্য নাকি? এটা রাখছে মসজিদে, যা শুনবেন সমাজে সেটা প্রতিষ্ঠিত করবেন। রাজনীতি যারা করা তো কই যেটা মসজিদে, এটা বাইরে না। 2 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা দেখেন, তো জানেন আপনারা, তারপর আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ও সম্মানীয় বস্তুসমূহ, অর্থাৎ যাদের মর্যাদা ও সম্মান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কিছু ওলামাগণ মনে করেন যে এই মর্যাদা যোগ্য ও সম্মানীয় বস্তুগুলি ব্যাপক,
কিছু ওলামাগণের নিকট হজ ও ওমরার ইবাদত এবং স্থানসমূহ উদ্দিষ্ট, অর্থাৎ তার অমর্যাদা ও অসম্মান করো না। অনুরূপ হজ ও ওমরা পালনের ব্যাপারে অপরকে বাধা দিও না হজ ওমরার ব্যাপারে, কেননা এটাও এক প্রকার অমর্যাদা অসম্মান প্রদর্শন। ওমরা করতে গেছে, হজ করতেছে, ওরে বাধা দেওয়া, এটাও এক ধরনের অসম্মান। সে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বাধা দেয় না। আর শাহরুল হারাম এক বচন বলে শ্রেণী উদ্দেশ্য, অর্থাৎ নিষিদ্ধ, পবিত্র বা সম্মানীয় 4টা মাস। আমরা তো জানি রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলা মর্যাদা ও সম্মান রক্ষা করো এবং সেই মাসে যুদ্ধ বিগ্রহ করো না। এগুলার হারাম। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ শিকার সব হারাম। কেউ কেউ মনে করে যে নিষিদ্ধ ও সম্মানীয় মাস শুধু জুলহিজ্জা মাস। আবার কেউ মনে করেন যে উক্ত নির্দেশ কোরআনের এই আয়াত ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, অর্থাৎ মুশরিকদেরকে যখন যেথায় পাবে হত্যা করো, এই আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। অথচ রহিত মনে করার কোনো প্রয়োজনই হয় না, কারণ উভয় নির্দেশ নিজ নিজ জায়গায় বহাল আছে। উভয়ের মধ্যে কোনো রকম পরস্পর বিরোধ নাই। হাদিউন, ওই পশুকে বলা হয় যাকে কোরবানি দেওয়ার জন্য হাজীগণ সঙ্গে করে হারামে নিয়ে যেতেন। আর কলাইদুন শব্দটি কলাদাতুন শব্দের বহুবচন, যার অর্থ গলায় ঝুলানো কিছু। আর এখানে হজ ও ওমরার সময় কোরবানিযোগ্য পশুকে বোঝানো হয়েছে যাদের গলায় আলামত ও চিহ্নের জন্য জুতা বা ফিতা বেঁধে দেওয়া হইতো, যাতে লোকে বুঝতে পারে এটা কোরবানির পশু। সুতরাং কলায়েদা এর বাবার্থ হলো ওই সমস্ত পশু যেগুলোকে কোরবানি করার জন্য মক্কার হারামে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য হলো ওই সমস্ত পশুকে কেউ যেন ছিনতাই না করে এবং হারাম পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কেউ যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। হারাম মানে ওইটা না, ওই হারাম হয় না, হেরেম শরীফ মক্কার কাবাতে। অর্থাৎ হজ ও ওমরার নিয়তে কিংবা ব্যবসা বাণিজ্য ও কর্মের উদ্দেশ্যে হারামের যাত্রীদের জন্য প্রতিবন্ধকতা ও সংকীর্ণতা সৃষ্টি করো না। কোন ভাষ্যকারের মন্তব্য হলো এই বিধান ওই সময়ের জন্য ছিল যখন মুসলমান ও মুশরিকগণ একত্রে হজ ও ওমরা পালন করতে। মুশরিক ওরাও কিন্তু হজ করত, ওমরা পালন করত, কিন্তু আয়াত নাযিল হয়েছে যে এরা নাজাসুন, এরা হলো অপবিত্র। এই আয়াতের পরে এরা যেন আর না থাকে। কিন্তু যখন এই আয়াত অবতীর্ণ হলো, সামনে পাবো সূরা তাওবার 28 নম্বর আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকরা অপবিত্র, সুতরাং তারা যেন এই বছরের পর মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। তখন এই আয়াত মুশরিকদের ক্ষেত্রে রহিত বা মানসুখ হয়ে গেল। আবার কোন ভাষ্যকারের মতে এই আয়াতের বিধান রহিত নয় এবং এই হুকুম বা বিধান মুসলমানদের জন্য প্রযোজ্য। শুধু মুসলমানরাই এখানে যেতে পারবে। তোমরা হারামের মুসলিম যাত্রীদের জন্য প্রতিবন্ধকতার প্রাচীর খাড়া করো না। ফাথুল কাদির। মুশরিকরা তোমাদেরকে 6ষ্ঠ হিজরিতে মসজিদে হারামে যেতে বাধা প্রদান করেছিল, কিন্তু তাদের বাধা দানের কারণে তোমরা তাদের সাথে, ওই যে আয়াতে গেল না যে ওরা তোমাদের বাধা দিছে কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না, কিন্তু তাদের বাধা দানের কারণে তোমরা তাদের সাথে সীমা লঙ্ঘনমূলক বা অন্যায় আচরণ করবে না। শত্রুদের সাথেও ধৈর্য ও ক্ষমাশীলতা অবলম্বনের সবক ও শিক্ষা দেওয়া হচ্ছে। এটি একটা গুরুত্বপূর্ণ মৌলিক নীতি যা প্রত্যেক মুসলিমের প্রতি পদক্ষেপে প্রদর্শন করতে পারে। হায় মুসলিমরা যদি এই মৌলিক নীতি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারত। 3 নম্বর আয়াতটা দেখেন, এইখানে একটা অংশ আছে বিদায় হজের সময় আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে অবৈধ করা হয়েছে, হারাম কইরা দেওয়া হয়েছে, আল মাইতাতু ওয়াদ-দাম, মৃত পশু পাখি আর তাদের রক্ত, প্রবাহিত রক্ত, মৃত যেগুলা, ওয়া লাহমুল খিনজির, আর শুয়োরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে।
শুকরে বলা হয় নাজাসাতুল আইনি, অর্থাৎ এটা মাটি খায়, মাটির মধ্যে থাকে, ময়লা খায়, ময়লার মধ্যে থাকে। এই শুকর মুসলিমের জন্য, এর সারা দেহই আল্লাহ রসুল বলে গেছেন, সারা দেহ, এর গোস্ত, এর চর্বি, এর চামড়া, এর হাড্ডি, এর পশম সব হারাম, যদিও অন্যান্য ধর্মে এটা হালাল। আমরা তো আল্লাহর কথা শুনবো, রসুলেরটা মানব। এটা বলে নাজাসাত। ওই যে বলছে না মুশরিকরা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, এই শুয়োরে বলা হয় নাজাসাতুল আইনি, পুরাপুরি এটা হারাম। তো ওয়া লাহমুল খিনজির, একটু আগে বলছে সমস্ত মৃত পশু পাখি যা আছে এগুলা হারাম, এদের রক্ত হারাম। এখন বলছে শুয়োরের গোশত হারাম। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং যা জবাই করা হয়েছে লিগাইরিল্লাহ বিহি, আল্লাহ ছাড়া, আল্লাহর নাম না নিয়ে যেগুলা জবাই করা হয়েছে, আল্লাহর নাম ছাড়া যেগুলা জবাই করা হয়েছে সেগুলা হারাম। ওয়াল মুনখানিকাত ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াত ওয়ান নাতিহাতু, এছাড়া যেগুলা শ্বাসরোধে মৃত জন্তু, ওয়াল মুনখানিকাত ওয়াল মাওকুজাত, এবং আঘাতে মৃত জন্তু, আঘাত দিয়ে মারছেন। ওয়াল মুতারাদ্দিয়াত, উপর থেকে পড়ে যায় মরা জন্তু। ওয়ান নাতিহাত, এবং সিংহের আঘাতে মৃত, আরেকটা সিং দিয়া গুতা দিয়া মেরে ফেলেছে, এগুলো হারাম। ওয়া মা আকালাস সাবু, এছাড়া আস-সাবু হিংস্র জন্তু, হরিণটারে ধরছে, হরিণটারে খাইয়া অর্ধেক ধুয়ে গেছে, এটা খাওয়া যাবে না। ওয়ামা আকালা, এবং যাকে খেয়েছে, ওয়ামা আকালাস সাবু, হিংস্র পশুতে যেগুলা খাইছে, ইল্লামা যাক্কাইতুম, এছাড়া যা তোমরা জবাই করেছো ওগুলা পবিত্র, জবাই করছি যেগুলো, ইল্লামা যাক্কাইতুম, তোমরা জবাই করে পবিত্র করেছো, এগুলা ছাড়া বাকি যেটা আঘাত দিয়ে মারছে, উপর থেকে মরে গেছে, আরেকটা সিং দিয়ে গুতাইয়া মারছে, একটা হিংস্র জন্তু খাইছে, এগুলা সব হারাম। আর একেবারে ভালো পশু, জ্যান্ত জীবন্ত আপনি জবাই করছেন আল্লাহর নাম ছাড়া, সেগুলা হারাম। ওয়ামা যুবিহা আলান নুসুব, যেগুলা আপনার ওই যে কি কয় দেবদেবী, পূজার দেবী বেদী, পূজার যে বেদী সমূহ, এগুলার নামে যেগুলা জবা করছেন, খাজারের দরবারে, হ্যাঁ, খাজা বাবার নামে করে না জবা, বাবার নামে। তারপরে যাই আবার ওইখানে ভিন্ডি খায়, কি করে জানি, মাটির গামলায় দেয়, কি তোবারো, হ্যাঁ, কার নামে জবা করছেন? ওয়ামা যুবিহা আলান নুসুব, এবং যেগুলা পূজার বেদী সময়ের উপর বলি দেওয়া হয়েছে, সেগুলো হারাম। আর আন তাস্তাকসিমু বিল আজলাম, আর তোমরা যে আগে ভাগ্য নির্ধারণ করতো তীর দিয়া, তীর যদি যেখানে লাগানোর দরকার সেখানে লেগে যায়, তাহলে হয়তো কি এমনি করবো, এই কাজটা হয়, এটা করবো, যদি না লাগে কাজটা করবো না। মানে তীরের মধ্যে লেখা থাকতো, এই তীর, আমি ভুল করেছি, তীর উঠাইতো, এই তীরটা উঠলে লেখা থাকতো এই কাজটা করবো, একটা ডিসিশন, এই কাজটা করবো না, ভালো না খারাপ। তীরটা যদি উঠতো যেটার মধ্যে লেখা আছে করো, তাহলে সেই কাজটা করতো। যদি লা তাফআল লেখা থাকতো, কইরো না, ফাআলা, ওই যে ফাআলা ইয়াফআলু, তাফআল তুমি করো, লা তাফআল তুমি কইরো না, উঠছে, এই কাজটা করতো না। আর একটা এমনি রাখছে, লেখা নাই, তখন আবার দিন, আবার পরীক্ষাটা দিন, যা আসে সেটা করতো। এগুলা হারাম, কারণ ভালো মন্দ যা করবেন, যা হবে, এটা সব আল্লাহর তরফ থেকে হইতেছে। ওইটার কথা বলছে, ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, এবং এও হারাম তোমরা ভাগ্য নির্ধারণ করো জুয়ার তীরগুলা দিয়া। বুঝছেন তো, চারটা হারাম কইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল
ইন্নামা খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। চারটা কাজ। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ আছে না, এটাতেই মনে হয় সূরা মায়েদার 90 ইন্নামাল খামরু, ইন্নামা মানে মূলত প্রকৃতপক্ষে খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আজলামু ওয়াল মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ছবি মূর্তি, ওয়াল আজলামু আর ভাগ্য নির্ধারক তীর, এই যে চারটা মদ জুয়া ছবি মূর্তি ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ এগুলা। এগুলা যে করে সে শয়তান, যে ছবি বানায় মূর্তি বানায় শয়তান। আল্লাহ কইছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, সে শয়তান, শয়তানের উত্তরসূরি, শয়তানের বাচ্চা, কাজ করছে শয়তানের। আল্লাহ কইছে আল্লাহর এই মানব দ্বারা খামাখার কার মাথা গলি মারি, এবার আল্লাহর মাথা মারবো না কেন? আল্লাহ কইছে কোরআনের কথা কইছেন আপনি কেন কইলেন? যারা মূর্তি বানায় না তার কোনো সমস্যা জানে না, তাই না আবার মারতে আসে, মূর্তি বানায় আবার মূর্তির উপরে খেজুরের রস ছাড়ে, দেখছেন? আমি তো জানতাম খেজুরের রস, আমি দেখছি এবার তাই তো খেজুরের ঠিল্লা পাচ্ছে, আমি দেখিনি, আমি ওটার ভিতরে খেজুরের রস পড়ে। ঠিল্লা দেখেছেন? হ্যাঁ খাইছি, এই প্রথম দেখ, কোনো গন্ধ নাই, আমি শুনছি এতদিন গন্ধটা দেখ করে ফ্রেশটা দিছি। আমি মনে করছি কি কোন মূর্তির উপরে মানে খেজুরের ঠিল্লা পাচ্ছে, এই পানি পড়তেছে, আমি জানতাম না তো, আমি তো অবুঝ দেখ কি পড়ে জানি পরে দিতে না, এটা বলে মুদ। আল্লাহ তাহলে বুঝলেন তো, জুয়ার তীরগুলা দিয়া ভাগ্য নির্ণয়, এটাও হারাম। যালিকুম ফিস, এগুলা হইতেছে পাপ কাজ। এবার আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। দেখেন কি বলে, আল ইয়াউমা আজকে, ইয়াইসাল্লাযীনা কাফারু যারা তাদের দিনকে, মিন দীনিকুম তাদের দিনকে অবিশ্বাস করছিল, এই ইসলামকে অবিশ্বাস করছিল, আজকে তারা নিরাশ। কোন দিন দেখেন এখন আসবে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, এগুলারে ভয় করো না। 20 জন আসুক 40 জন আসুক গুরুত্ব দিও না, তাকাইবা না এগুলার দিকে, এগুলো না যাচ্ছুন, এগুলো অপবিত্র। তোমার আব্বা থাকতে পারে এর মধ্যে, তোমার খালু, ও মহিলা মা বোনরা, তোমার জামাই থাকতে পারে, কিন্তু এরা অপবিত্র, এরা আল্লাহরে চিনে না, রসুলের চিনে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। এবার দেখেন তো কি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ومن اضطر في مخمصة غير متجانف للإثم فإن الله غفور رحيم। দেখেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কতগুলা কথা বলছেন। আল ইয়াউমা আজকের দিন, এই আজকে না, আল্লাহ যেটা কইছে আজকের দিন মানে আজকের দিন। আল ইয়াউমা আকমালতু, আল্লাহ নিজে বলেন আমি পরিপূর্ণ করছি। আকমালতু না হইলে আমরা, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম আজকের দিনে, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিনকে। এখানে তিনটা কথা, আজকে কোনটা পরিপূর্ণ করে দিলাম, কি পরিপূর্ণ? তোমাদের দিন। দিন মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিন মানে কর্ম দিবস, কর্মফল দিবস মানে কিয়ামতের দিন। তাহলে এই দিন আর কিয়ামতের দিনের কথা কই নাই তো, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন মানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একটাই ইসলাম। তুমি ইসলাম ছাড়া অন্য দিন আনছো, আমি তো আল্লাহ দেইনি, এটা কবুল করবো কেমনে করবো? তোমাদের তো মানুষ আমি বানাইছি, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না, যেটা আমি আল্লাহ বানাই নাই। তাহলে তো দিন তো আমি আল্লাহ না দিছি, বাকিগুলা কই পাইলাম? বুঝছেন এই কথাগুলো? আল্লাহ তো একমাত্র দিন দিছি আমি ইসলাম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিল, সেই যুগে কিয়ামত পর্যন্ত আমি সব মানুষের মুসলিম হিসেবে পাঠাইছি। তোমার ওই দিনকে দিছে, কইতে ঘরাত করছো,
ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করতে গেছো, ইসলাম ছাড়া অন্য দিন তুমি পছন্দ করছো, তোমার তো আমল যাবে সালাও যাবে, তুমি তো শেষ, তোমার তো কোনো ইবাদতই আমি কবুল করব না। তুমি যত নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছো, দান সদকা খয়রাত, আমি আল্লাহ তো কবুল করব না। তোমার এইটার বিনিময় আমি দুনিয়াতে দিয়ে দিব। তাহলে আমাদের কি কইলো আল ইয়াউমা, সেই দিনটা কবে? দশম হিজরি, দশম হিজরি জিলহজ মাসের 9 তারিখ আসরের সময়, আসর থেকে মাগরিবের আসরের সময় নবীজি আরাফার মাঠে উপস্থিত হয়েছেন। আরাফার মাঠে জাবালে রহমত পাহাড়ের পাদদেশে তার সোয়ারির উপরে উটের পিঠে বৈশা তার সাথে সঙ্গী 1.25 লক্ষ সাহাবীর সামনে একটা ভাষণ দিছেন। ওইটাই নবীজির শেষ হজ, এটাই প্রথম হজ, একটাই হজ করছেন, এটারই বলে বিদায় হজ। বিদায় হজের ভাষণ কখন হয়েছে? দশম হিজরি 9 জিলহজ তারিখে আরাফার মাঠে জাবালে রহমতের পাদদেশে তার সোয়ারি উটের পিঠে বসা অবস্থায় এই আয়াতটা নাজিল হয়। নাজিল হওয়াতে সমস্ত সাহাবী খুশি, একজন কাঁদে। সব সাহাবী খুশি, আনন্দ যে আমাদের আর কিছু লাগবে না, ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ। তো সবাইকে আবু বকর আপনি কাঁদেন কেন? তাদের মধ্যে উনি বয়স্ক, আপনি কাঁদতেছেন কেন? কয় তোমরা তো আয়াতের বাহ্যিক দিক বুঝছো, দুইটা জিনিস আছে, ভিতরেরটা তো বুঝো নাই। তো ভিতরেরটা আবার কি? কয় আজকে ইসলাম পরিপূর্ণ দিন হিসাবে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছেন। আমি তো চিন্তা করছি নবীর তো আর দরকার নাই, নবী তো অবশ্যই মৃত্যু এসে পড়ছে, নবী তো বিদায় নিবে আমাদের কাছ থেকে, আমি এই জন্য কাঁদতেছি। এরপরে নবীজি 3 মাস কোন জায়গায় আছে 80 থেকে 81 দিন, মানে 3 মাসের ভিতরে মারা গেছেন অফার। এখানে কি বলছেন? আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এর ভিতরে কিছু ঢুকাইতে পারবে না, বাইর করতে পারবে না, পরিপূর্ণ। তো পরিপূর্ণ, যে যত ভালো মতবাদ দেখ হবে না। একটা বুজুর্গের বাপ সে একটা কিছু বলছে, চলবে না, যেটা কোরআন সুন্নাহর মধ্যে আছে সেটাই বলেন। নতুন করে কিছু ঢুকাইতে পারবে না, কিছু বাদও দিতে পারবে না, আপনার কথায় রহিত হবে না। যদি সাবধান করে দিছে আয়াতটা দিয়া, যে যা দিছি আমি নবী সাহাবী যা বলছে, এই জন্য আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করা হয়েছিল তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া মিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাতাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হবে। আগে বলেছি কুল্লুহুম ফিন্নার, 72টা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল শুধু জান্নাতে যাবে। দেখছেন দল মিলেন। নামাজ রোজা হজ যাকাত যে করতেছেন, জান্নাতে যাইতে চান কিনা? জান্নাত তো বাপ দাদার না, আমার নেতার, একটা নেতার। সেই নেতা কি কইতেছে? নেতারের দিকে দেখেন, ওই নেতাই কইতেছে যে একটা দল কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, 72টা, একটা ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবীরা কয় ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া, ওই দলটা কোনটা? এবার রাসূল বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, কয় আমি এবং আমার সাহাবী মতাদর্শ এর উপরে যারা চলবে শুধু তারাই জান্নাতে যাবে। আমি কত কিছু করতেছি, আবার জান্নাতের আশা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তারপরে ভিতরে কতবার কইছি, ভিতরে বলে যাইতেছি আল্লাহ যে আপনার শত্রু আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনার আলেম ওলামার গায়ে হাত তুলে, আল্লাহ সহ্য করতে পারে না কোরআনের কথা, সত্য কথা। আল্লাহ আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন না, বা নাহলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। ওমা আমার মা বোনেরা, আপনাদের স্বামী আছে না কেউ? আপনাদের ছেলে মেয়ে নাই? আপনার আব্বা মা আসেনি এরকম কেউ? আমার সামনে তো পুরুষরা বসে, ওরা শুনে সব সময়। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, ভিতরের নামাজে পয়রা এটা বলেন না? ওয়া নাখলাউ অর্থ বুঝেন? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, এদের সাথে আমরা আমাদের সবকিছু বিচ্ছিন্ন করলাম। মাইয়াফজুরুকা, যারা আল্লাহর অবাধ্য। আল্লাহর অবাধ্য মানে আল্লাহর কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআন সুন্নাহর কথা সহ্য করতে পারে না, তার বিরুদ্ধে গেলে ওরে মারে ধরে, ওর বিরুদ্ধে কমপ্লেন করে, ওর বিরুদ্ধে খামাখা বিভিন্ন কারণে অসন্তুষ্ট প্রকাশ করে। আরে বেটা, ও তো তোর আল্লাহর কথা কইছে, রাসূলের কথা কইছে, সত্য কথা বলছে, তুমি মানতে পারো না, তুমি তওবা করো, গোপনে গোপনে কাঁদো, তুমি দেহের বিরুদ্ধে ষড়যন্ত্র করো।
আল্লাহ আল্লাহরে কইতেছে, আল্লাহ তার বিরুদ্ধে চারণ, যারা তোমার বিরুদ্ধে চারণ করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহরে মিথ্যা কইতেছে, চিন্তা করেন তো। ভিতরে বলি নাই না, না ওয়াক না নাকি বুঝছেন, ওয়া নাখলাউ, আল্লাহ নখ দিয়া খোসাইছি লাউডারে, ওয়া নাখলাউ, আমি নখ দিয়া লাউডারে খোসাইছি, নাকি এরকম। ওয়া নাতরুকু, আল্লাহ আমি রুকু করে গেলাম, মাইয়া জুরুকা, তাড়াতাড়ি আমাকে তুমি জান্নাত দাও, আমাকে ছাইড়া দাও, মাইয়া জুরুকা, আমারে তুমি জুরুকা কইরা দাও, হ্যাঁ, আমাকে তুমি জান্নাত দিয়া দাও, এটা নেই। না কি সুন্দর কথা কয়, আবার যে কয় এর বিরুদ্ধে লাগে। ওটা না মানতে পারো তোবা কর, কাঁদ আল্লাহর কাছে গোপনে গোপনে, যে আমিও যেন কোরআন পক্ষে, সুন্নতের পক্ষে যাই, কোরআনের পক্ষে যাই, রসুলের পক্ষে যাই। এত ভালো নেতা আল্লাহ দিয়া কইছে, তুমি এই নেতারে নাও, এই নেতাই জাহান্নামে জান্নাতের দরজায় যাবে, এর জন্যই দরজা খোলা হবে। এটাও বলছি, এই যে একটু আগে হাদিসটা বলছি যে আমার দল ৭৩ দলে ভাগ হবে, মানে কইছি এটা তিরমিজির হাদিস ২৬৪১ নম্বর হাদিস, মুসলিমের হাদিস আছে ১৯৭। আল্লাহ রাসূল বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, জান্নাতের কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, আস্তাফতিহু, আমি সেটা খুলতে চাইবো, যে জান্নাতের দরজাটা খোলো। ফায়াকুলুল খাজিন, ওই দরজার রক্ষী তখন বলবে, মান আনতা, আপনি কে? তখন আমি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। তখন সেই রক্ষী বলবে, বিকা উমিরতু, আপনার আদেশের জন্য আমি বসেছিলাম, আল্লাহ কইছে আপনি আসলে আমি দরজা খুলবো। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার পরে কারো জন্য দরজা খুলবো না, আপনার আগে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আইলো, আমি দরজা খুলতাম না, আল্লাহ আমারে কইছে আপনি আসলে খুলতাম। তো এইটারে নেতা বানাইতে বলছে। এই নেতা জান্নাতের দরজা খুইলা জান্নাতে তার দল বড় হয়ে যাবে, আপনি সেই দলে নাই। আপনি বুঝেন না আপনি কি করতেছেন, নামাজ রোজা হজ যাকাত কি ইবাদত করতেছেন? আপনারা তো শর্ত দিয়েই দিছে যে আল্লাহ আপনাদের ক্ষমাই করবে না, মাফও করবে না, যতদিন নবীর আদর্শ না বানান। আপনার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। কয়বার কইছি আয়াতটা, 33 এর 21 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি কি আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো? নামাজ রোজা হজ যাকাত তুমি কি এই জন্যই করো? জি আল্লাহ, আমি তো তাই করছি এতদিন যাবত, আমি তোমার জান্নাত দাও না কেন? তোরে লাইঠে ফালাই দেই তো সমুদ্রের মধ্যে। তখন কি করবেন, যে তোর আদর্শ কি রাসূল ছিল নি? আল্লাহ, আমি তো কবরে আসার সময় দেখেন সাক্ষী লইয়া আমি তো চুপচাপ ছিলাম, আমি তো লাশ আমার ছেলে মেয়েরে কইয়াছিলাম, ওই হুজুরটারে ধইরা আনিস, এই হুজুরের গালে থাপড় দিছিলাম। কি কই আম্মু হুজুর রে? কয় কবি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এটা রাসূলের দলের সৈনিক ছিল। বুঝছেন আমার কথাটা? মরার সময় দেখবেন সবাই এটা বলে, লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তো যেই দলের কর্মী ছিলেন ওটা কি রাসূল ছিল নি? তো কইলেন যে আল্লাহ দূর, আল্লাহ বয়স হয়ে গেছে, আল্লাহ বুঝবো নি নাকি? বয়স হয়ে গেছে, আগেরটা জানবো নি আপনি কি করছেন দুনিয়াতে, তাই না? কিয়ামত আইতে আরো দেরি না, আপনি তো মরে গেছেন, কিয়ামত কি দেরি? আপনি মারা গেলেই তো আপনার কিয়ামত, পরকাল না, আখিরাত কবরটা, কবরেই তো আপনি রাখার সময় মিথ্যা কথা কইতেছেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেন মনে হয় না জীবিত অবস্থায় আমি রাসূলের সৈনিক হই, আমার কথাটা সত্য হোক? আপনি একদিনও রাসূলের সৈনিক ছিলেন না, তাই আপনি যে কইতেছেন, তাও গায়ে লাগে না। এখন দেখেন এখানে কথাটা দেখেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আমি পরিপূর্ণ কইরা দিলাম আলাইকুম নিয়ামতি, আমার সমস্ত নিয়ামত। সমস্ত নিয়ামত বলতে গোটা কোরআন, এত বড় নিয়ামত আর পৃথিবীতে নাই। এই কোরআনটা তোমাদের উপর আমি দিলাম পরিপূর্ণ কইরা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসেবে দিয়া আমি আল্লাহ কিন্তু সন্তুষ্ট। আপনি ইসলামকে পাইয়া সন্তুষ্ট না, কারণ আপনার অর্থনীতি ভালো লাগে না, ইসলামেরটা সন্তুষ্ট। আপনার রাজনীতি ইসলামেরটা ভালো লাগে না, তাই না? তাহলে সন্তুষ্ট না তো। আপনি ব্যাখ্যাটা বুঝছেন তো আমি কি কই? আল্লাহ কয় আমি তোমাদের জন্য ইসলাম দিন হিসাবে দিয়া আমি আল্লাহ সন্তুষ্ট। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে দিন হিসাবে দিয়া বলছে পরিপূর্ণ। আল্লাহ কয় আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে। একটা মানুষের যত সমস্যা আসবে কিয়ামত পর্যন্ত, যত সমস্যা ছিল আসতেছে আরো আসবে, সব পরিপূর্ণ, কিচ্ছু লাগবে না, কারণ সমস্যা সব আমি মালিক দেওয়ার। যত সমস্যা দেখেন আল্লাহ মালিক না?
এবং সেটা দূর করার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। কোথায়? এই ইসলামের ভিতরে। কোন জায়গা থেকে কিছু ধার করলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহকে আমি সন্তুষ্ট, আল্লাহরে অসন্তুষ্ট করতেছেন যে ইসলামে তো রাজনীতি নাই। আল্লাহ ইসলামে তো এইটুক কি নাই, এখানে অর্থনীতিটা নাই। আল্লাহ ইসলামে তো শিক্ষানীতি নাই। আল্লাহ ইসলামে না মদটা কেন হারাম করলো? আমি তো মদ ছাড়া থাকতে পারি না। আল্লাহ আমি তো বারে বারে মদের ব্যবসা করতে চাই, আমি না এমপি, আমাকে একটু পারমিশন দিতে চাই। কে মদ আনে? কারো পক্ষে সুযোগ আছে, সাহস? যদি আইন পাশ হয় মদ আনতে পারবে না, কেউ আনতে পারবে মদ? তো মদ কেমনে আইলো? ও আমার ভুল হয়েছে, হুজুরে নামছে। আয় হায়, আমি তো ভুল হয়েছি, হেফাজতের আমিরে নামছে, তাই না? হুজুরে আনছে মদ, খুঁজে পায় না। আমরা মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই। ইসলামে নাই এমন কিছু নাই। যদি কোন ইসলামে নাই, আপনার তো শেষ, আপনি মুসলিমই থাকতে পারেন না। একজন মুসলিম আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। একবার বলছি, মুসলিমের মধ্যেই কিন্তু 6টা অক্ষর আছে। আচ্ছা, এই আয়াতে শেষে মাত্র 3টাই, আর আগাম যাবে না, আমি ওটা বইলা যাই আছি। মুসলিমুন যে আমরা বলি কথায় কথায়, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আসলে দেখেন তো আপনি মুসলিম হয় না। আর একটা জিনিস চাই না, 2% এর উপরে কেউ মুসলিম আনতেই পারবেন না। মুসলিম 2%, 95% মুসলিম না এই দেশে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। নাম ধরে ধরে এখন যদি কই মুসলিম কেমন হয়েছে? 2% এর উপরে মুসলিম নাই, 2%। এই জন্যই ইসলাম কায়েম হইতেছে না। আমরা আমাদের সমাজে ইসলাম আনতে পারতেছি না। 95%, 50 হইলেই তো যথেষ্ট। 51 হইলেই সামনে আসবে এগুলো নামদারি মুসলিম, এগুলো হলো মুনাফিক। তারপরে কি বলছে? যে আমি তোমাদের জন্য ইসলাম দিয়া আমি সন্তুষ্ট, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, আমার সমস্ত নিয়ামত আজকের দিনে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ করছে 1450 বছর আগে, নবীজি বাঁচা জীবিত থাকা অবস্থায় আরাফার ময়দানে। তার সামনে 16 লক্ষ সাহাবী ছিলেন। এরপরে বলেন ফামানিতুররা, অতঃপর যে বাধ্য হয়, ফি মাখমাসাতিন, ক্ষুধার যন্ত্রণায় যে বাধ্য, ওয়াইলা মুতাজানিফিন, ইচ্ছাকৃতভাবে ঝুঁকে নাই, লেজেসমিন, পাপের মধ্যে। ধরেন আমি এমন জায়গায় আছি, শুয়োরের গোস্ত ছাড়া আর কিচ্ছু নাই, আমি ইচ্ছাকৃত খাইতেছি না, জান বাঁচানোর জন্য। ওইটুক সময় খাইতে পারবেন, ওই হারামটা আপনার জন্য, ওই সময় জান বাঁচানোর জন্য। বুঝছেন? এটা বলছেন ফামানিতুররা ফি মাখমাসাতিন ওয়াইলা মুতাজানিফিন লিইসমিন, ইচ্ছাকৃত যে পাপের প্রতি ঝুঁকে নাই, ক্ষুধার যন্ত্রণায় সে খাইছে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোন পাপের প্রতি ঝুঁকে নয়, তাকে ক্ষমা করা হবে। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর, আল্লাহ রহিম। এটাই বলছে ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আজকে সবচেয়ে কম হলো 3টা আয়াত হয়েছে। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত ও শূকরের গোস্ত, আল্লাহ ভিন্ন অন্য নামে উৎসর্গীকৃত পশু, শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু, ধারবিহীন কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, সিংহের আঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুর খাওয়া জন্তু। তবে তোমরা যা জবেহে দ্বারা পবিত্র করেছো তা ছাড়া, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা, এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এই সবই পাপ কার্য। আজ অবিশ্বাসীগণ তোমাদের ধর্মের বিরুদ্ধচারণে হতাশ হয়েছে। তোমাদের ধর্মের বিরুদ্ধচারণ করতে যাই আজকে অস্বীকারীরা হতাশ হয়ে গেছে ওই যে আয়াত নাযিল করার পরে। সুতরাং তাদেরকে ভয় করো না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। তবে যদি কেউ ক্ষুধার তাড়নায় নিষিদ্ধ জিনিস খেতে বাধ্য হয়, কিন্তু ইচ্ছা করে পাপের দিকে ঝুঁকে না, তাহলে তার জন্য আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। যাকে গলা টিপে হত্যা করা হয়েছে অথবা নিজেই কোনোভাবে ফাঁস লাগা অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, উভয় অবস্থায় ওই পশু ভক্ষণ করা হারাম। আচ্ছা, এইটুক আমরা বুঝছি।
আমরা যে কথায় কথায় কই আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম, আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, ভয় করার মতন। আর মুসলমান না হইয়া কবরে শুইও না, মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহর কথা ব্যাখ্যায় বলছে তোমরা কেমন ভয় করবা? সাহাবীদের মতন ভয় করো। একটা সাহাবীর কথা কইছিলাম, মনে আছে তো? কাপড় চোপড় নাই, নিজের বউরে গর্ত কইরা উলঙ্গ কইরা রাইখা আসতো, একটাই কাপড়, নিজে জামাতে নামাজ পড়তো, নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরে যাইতো, যাই আর নিজের বউরে কাপড়টা দিয়ে নিজে উলঙ্গ হয়ে গর্তে ঢুকতো। কত গরিব আমরা! এরকম গরিব কেউ আছে? আমাদের দেশে ফকির আছে এরকম গরিব? আল্লাহর ভয় এগুলি করছে না। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত। আর আগে যেটা বলছি যে মুসলমান নয় মৃত্যুবরণ করেন, এটা সূরা আলে ইমরান গেছে আমাদের 102 নম্বর আয়াত। এখানে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন লিখতে 6টা অক্ষর, আরবি অক্ষর। একটা হলো মিম, প্রথমটা মিম, তারপরে সিন, তারপরে লাম, তারপরে আরেকটা মিম, আরেকটা ওয়াও, নুন। এই মুসলিমুন 6টা হরফ। এই 6টা হরফের 6টা ব্যাখ্যা, যে মুসলিমুনের কি কি দরকার, মুসলিমুন যে দাবি করেন 6টা লাগবে, কে ব্যাখ্যা করছে? তাফসীরের একটা কিতাব, আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, পুরা নাম হলো শিহাবুদ্দিন মাহমুদ আল আলুসি আল বাগদাদি, বাগদাদের লোক। তিনি বহুত বড় মুহাদ্দিস, লেখক, সাহিত্যিক। উনি ব্যাখ্যা করছেন, তার একটা তাফসীরের কিতাব আছে রুহুল মাআনি। রুহুল মাআনিতে তিনি এটার অর্থ করছেন। তাফসীরে রুহুল মাআনি নাম শুনছেন? আর একটা আছে রুহুল বায়ান, ওটা আরেকজনের। তাফসীরে রুহুল মাআনি 6টা কি ব্যাখ্যা করছেন? মুসলিমুন, প্রথম মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দাবি করেন আপনি মুসলিম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক হইতে হবে। আপনি এগুলো বুঝেন না? এটা আল্লাহর কথা। মুসলিমুন, আল্লাহর কথা, মুসলিম না হয়ে কবরে শুইও না। প্রথম মিম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করবেন, তাকে নেতা মানবেন, তাকে আদর্শ মানবেন, আপাত মস্তক তার অনুসরণ অনুকরণ করবেন। আল্লাহকে আমি তো তোমার গুনাহ খাতা সব মাফ করে দিব। কখন করব? কুল, হে নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো তুমি আমার নবীর অনুসারী হইলে। তুমি আমার নবীরে যদি আপাত মস্তক অনুসরণ অনুকরণ করো, তাকে আদর্শ বানাও, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে তোমার গুনাহ খাতা মাফ করে দিব। জান্নাতের মালিকও আমি, জাহান্নামের মালিকও আমি। আমি তোমারে জান্নাত দিয়ে দিব। কার সাথে কিসের সম্পর্ক? আমি সংক্ষেপ করতেছি। তারপর হলো সিন। সিন মানে সালামাত, নিরাপত্তা, নিরাপদ। একজন মুসলমানের হাত, জবান থেকে আরেক মুসলমান নিরাপদে থাকবে। একজন মুসলমানের হাত থেকে আরেকজনের বউ, জি, নিরাপদে থাকবে। একজন মুসলমান আরেকজনের মাথার বাড়ি দিয়ে জায়গা দখল করতে পারবে না। কি করে আজকে? আমি মুসলিম, কি আমি আব্দুর রহিম, আব্দুর রহমান, উনি রহমান, হ্যাঁ হ্যাঁ, আমি শামীমুর রহমান, আব্দুর রহমান। আরে চিন্তা করে কম লাগে দেখছেন? তৈয়বুর রহমান, ৮০ বাবা আরেকজন রহমান, থাকবে বুঝছেন না? তাহলে কেমনে হবে এগুলি? নবীর আদর্শ, আপনার বাহ্যিক দিকেও আপনার নবীর কোনো আদর্শ নাই। সফান সফা, 60 হয়ে গেছে বয়স, 65, 60, 70, 75, 78, 80 নাই। আপনার মধ্যে কিছু বিবেক আছে? আপনার রসুলের যে বলবেন কি, যদি এই অবস্থায় চলে যান, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সফান সফা, আমি রাসূলের আদর্শের সঙ্গে, তাহলে সিন সালামাত, আপনার থেকে নিরাপদ থাকবে আরেক মুসলমান, আরেক মুসলমানের সম্পত্তিও আপনার থেকে নিরাপদ থাকবে। তারপরে লাম, লাম মানে লিল্লাহ, আল্লাহর জন্য। আপনি যা করেন, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, এটা হবে আল্লাহর জন্য। আপনি রাজনীতি করতেছেন, জনগণের সেবা করতেছেন আল্লাহর জন্য। আপনি কি করছেন? আপনার পেটের জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার শ্বশুর শাশুড়ির জন্য, আপনার সবকিছু আপনার নিজের জন্য। তাহলে হইছে কি কইছে? কুল, হে নবী বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 6 নম্বর সূরা আন-নামের 162 নম্বর আয়াতে আছে না? হে নবী আপনি বলে দেন যে আমার সালাত, আমার নামাজ যে পড়তেছি, আমার যাবতীয় কুরবানি, কুরবানি শুধু পশু জবাই না,
কোরবানির মধ্যে যা আছে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা, আমি কেমনে চালাবো, চাকরি করবো, ব্যবসা করবো, যাই করবো, সব কিছু আমার আল্লাহর জন্য হইতে হবে। আমার শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি সব আমি চালাবো আল্লাহর ইশারায়, আল্লাহ যেমনে চাইছে এটা বলেন। আর আমার জীবন, আমার মনন সব হবে আল্লাহর জন্য। এটারে বলে লিল্লাহ। লাম মুসলি পরের মিম মহব্বত। তুমি তোমার মাকে মহব্বত করবা, তোমার আব্বারে মহব্বত করবা, ছেলেরে মহব্বত করবা, মেয়েরে মহব্বত করবা, তোমার বিবিরে তুমি মহব্বত করবা, তুমি তোমার জানকে মহব্বত করবা, তোমার মালকে মহব্বত করবা, তোমার ঘর বাড়ি সম্পত্তির মহব্বত করবা। কিন্তু জানিয়ে রাখো, তুমি সবচেয়ে বেশি মহব্বত করবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দিলের ভিতরে নবীর প্রতি মহব্বত নাই, তার ঈমানই নাই। আমি ঈমানদার। যার নবীর জন্য কোনো মহব্বত নাই, তার তো ঈমানই নাই। নবীর প্রতি মহব্বতের আরেক নাম ঈমান। ভাই ঈমানের সংজ্ঞা কি কয়? নবীর প্রতি মহব্বত আরেক নাম ঈমান। নবীর যে ভালোবাসে সে আল্লাহরই ভালোবাসে, নবীর যে আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, নবীর কথা যে শুনলো সে আল্লাহরই কথা শুনলো। মান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই সূরা নিসায় পড়ছিলাম ৮০ নম্বর আয়াত, যে আমার নবীর আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো। বুঝছেন মহব্বত? ওয়াও ওয়াও মানে বিলায়াতুন, বিলায়াতুলিল্লাহ, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর ওলি হয়ে যাওয়া, তাসাউফের জ্ঞান অর্জন করা। তাসাউফ মানে আত্মশুদ্ধি, আত্মবিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করা, ইসলামের পন্থা, ইসলামী উপায়, এটারে বলে বিলায়াতুন। আরেকটা ওয়াও হইল ওয়াদা। মুসলমান রিজেক্ট হয়ে গেছে, যা ওয়াদা করবেন, ওয়াদা অঙ্গীকার সব পুরা করতে হবে। ফরজ, ওয়াদা যখন করছেন ওয়াদা পুরা করবেন। আমরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি, খেলাপ করি। আর নুন হইল নিয়ামত। এত নিয়ামত আল্লাহ দিছে, সবচেয়ে বড় নিয়ামত কোরআন দিছে, সেই নিয়ামতের সাথে কোনো সম্পর্ক নাই। দমে 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 দমে, এই যে এখন যদি আল্লাহ দম বন্ধ করে দেয়, অক্সিজেন দিয়েও শ্বাস নিতে পারবো না, মরে যাবো। নিয়ামত মাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত, এত নিয়ামত দিছি, গণনাও তো শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে চাও গণনা করেও শেষ করতে পারবে না। কত জায়গায় আছে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহলের 18 নম্বর আয়াত, 31 নম্বর সূরা তার 20 নম্বর আয়াত। এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়া বইরা দিছে। এইগুলো হলো, এই 6টা যদি আপনার মধ্যে থাকে, আপনি মুসলিম। নবীর সাথে সম্পর্ক নাই, জীবনে বুক দিয়া বলতেও পারি নাই যে নবী আমার আদর্শ। মরে যাবো কিন্তু যে কোনো সময়, এখনো মরি নাই, এখনো সুযোগ আছে। মানুষ যেন জানে আপনি নবীর আদর্শের সৈনিক। ওই দল সেই দল, আমরা কে বলবেন কোন দল? আমি নবীর আদর্শের সৈনিক। জন্ম থেকে খুঁজেও তো বাইর করতে পারবেন আমি কোন দলের। আমি কোরআন সুন্নাহর দলের, আমি রসুলের দলের, আমি আল্লাহর আদর্শের, রসুলের আদর্শের সৈনিক। আমার নেতা রসুল। আর কোনো খন্দক আমার নেতার জীবনে হইতে পারবে না, কোনো খন্দক। আমি তো বুঝি এটা তো খন্দক, এটা তো খন্দক, এটা তো খন্দক, এর সাথে তো পশু অনেক ভালো। আমার কাছে আনেন, আমি দেখুন কি পশু ভালো। তো আমার যদি বাধ্য করেন যে না নবীরে ছাড়া আরেকটা নেতা ধরো, আমি গরুরে ধরবো, গরু। আমরা যেন বুঝতে পারি কি কথাগুলো বলতেছি। আমাদের টার্গেট হলো জান্নাত, দুনিয়ার কিচ্ছু না। কারণ দুনিয়া হইলো ফাঁকি ফাঁকি ফাঁকি। আমার হ্যাঁ তো দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা ধোকা ধোকা ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। ধোকার সামগ্রী ছাড়া কিচ্ছু না। আমি যাই না শুনি না ধোকা, ধোকার মধ্যে আমি যাবো কেন? আমার টার্গেট আখিরাত। কাজে আমার সব কথা হবে, আপনারা যেন আল্লাহর কথা শুনেন, রসুলের কথা শুনেন, যতটুকু পারেন। 33-34 পাইলি তো পাস, তো আল্লাহ একটা কিছু করবো, পিঠা পাটা যাই দেখ, জান্নাত দিব। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। এখনো তওবা করার সুযোগ আছে, তওবা কইরা ফেরত আসি। কারণ কোনো কিছু কাজে আসবে না। আমার জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স কোনোটাই না। আমি এখন চোখ বন্ধ করবো, আমার 50,000 কোটি টাকা থাকে, এটা আমার না। এখন আমি কবরে যাই আসছে ঝুমু, সবাই চলে আসবে। আপনার ধুয়ে, আপনার আপন, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার সবচেয়ে আপন যে, সেও কিন্তু কবরে ধুয়েই আসবো, এসে একটু কাঁদবো, কিন্তু পরে 3 দিন 4 দিন পরে কিন্তু আবার সে স্বাভাবিক ভুলে যাবো। কিন্তু আপনার জিনিসই ব্যবহার করবে। আপনি এমন সন্তান বানায় পেয়ে গেছেন, আপনার গাড়ির মধ্যে উঠেছে আরেক মাইয়া নিয়ে চলে যাচ্ছে, কি আনন্দ, হাসি ফুর্তি। কিন্তু আপনার জন্য একটা দোয়াও করে নাই, কারণ আপনি তো সেই রাস্তায় ছিলেন না। আপনি এমন নেতার আদর্শের সৈনিক যে মদ খেতে গাঞ্জা খাইতো, তা এরাও যাইতেছে অনেক দূরে লং ট্রিপ, কারণ এখন আর আব্বা নাই, কেউ বাধাও দিবে না। আরে কি শান্তি, এখন অনেক লং ড্রাইভ করে গেছে, মদ খাইতেছে নারী লইয়া। আপনার গাড়ি আপনার ঘরেই থাকে সব। আপনার একটা সত্যি কথা বলে যাই, আপনার কি বলে মিশকাত শরীফে আছে, প্রত্যেকটা কবরবাসী যারা মারা গেছেন, আজকে তো সেই রবিবার না, রবিবার রাতে আর বৃহস্পতিবার দিবাগত রাতে
এই 2 রাত, বৃহস্পতি দিবাগত রাত আর রবিবার দিবাগত রাতে যে এখন যে হইছে, এরা ঘরের মধ্যে আসে। মিশকাত শরীফের হাদিস, এই কবরবাসীগুলা ঘরের মধ্যে আসে, দরজা জানালা দিয়ে দেখে, হায় রে আমার সম্পত্তি ব্যবহার করে, আমার গাড়িতে চড়ে, আমার ধন সম্পদ সবকিছু ভোগ করতেছে, আমার বানানো এত বিলাসবহুল ঘরের মধ্যে থাকে, আমার কথা স্মরণ করেনি। যখন দেখে ছেলে মেয়েগুলো আনন্দে আছে, কারো বাপ মার কথা স্মরণ নাই, যেই মারা গেছে আরে তার কথা স্মরণ নাই, মনের দুঃখে ফেরত যায় আর পিড়াইতে থাকে এগুলারে। আবার শাস্তি আর শাস্তি, প্রতি সপ্তাহে 2 বার আসে, আইসা দেখা যায়। তো কি সন্তান রেখে যেতেছি, কি সন্তান রেখে যেতেছি? নিজে যেটার উপরে ছিলাম সেটার উপরে, বাপে তো এটা করতো, বাপে এটা করতো, বাবা এটা করছে, কি দারুণ শান্তি, তাস খেলবো, জুয়া খেলবো, এটা করবো, চাকরি বাকরি কিচ্ছু করবো না, আর মানুষের গুতাই আসাম আদায় করবো। আমি তো আগে জানতাম না কেন রাজনীতি করে, কেন কষ্ট করবো, আরে গাড়ি ড্রাইভ করে কত পাবো, পড়ালেখা যেগুলো শিখে নাই, আরে মুদির দোকান দিয়ে কত পাবো, আরে এটা করে কত পাবো, আরে ডাক্তার বানিয়ে বলারে কত পাবো। না ফিনিশিং দিয়ে সরকারি চাকরি করে কত বেতন পাবো, ইঞ্জিনিয়ার হয়ে কত পাবো, কোথাও তো কিছু করতে পারবো না। পায়ের উপরে পাও তুইলা মাইয়া লইয়া বিভিন্ন জায়গা যাইয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া এইবার সাহস দেখাবো, কারণ আমি তো এই দলের, যাইয়া কোনো চাঁদা দেবে আর কাজ করতে পারবি না, আমার তো ছত্র ছায়া আছি, ডরে দিয়া দিব। বেটা 50 বছর চাকরি করে রিটায়ার্ড হয়ে পাইবো 1 কোটি, আর আমি 6 মাসে বানাবো 50 কোটি। এইসব কারণে মানুষ এগুলি করে। আগে তো আমি বুঝতাম না, এখন বুঝছি। কারণ কি, যার পিয়নের 40,000 কোটি, কি 4,000 কোটি কি জানি কইছে, কেমনে হয় 400 কোটি কি, এটা কি চাকরি, বেতন এরকম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখনো মরি নাই, মরার আগে তওবা করে অন্তত সোজা হয়ে আল্লাহর কাছে যাই। জান্নাত তো চিরস্থায়ী, এখানে তো যেমনি হোক চলে যাবে দিন, যেমনি হোক চলে যাবে, কোনোদিন পাইবেন না 100, এখন আর কেউ পাইবে না 100, আশা করা যায় না, যদি পান বাই চান্স। আছে কয়দিন, যার যেটা আছে যোগ করে দেখেন, একটা দিন যাইতেছে কবরের সঙ্গে যাইতেছেন আপনার সামনে, আমরা তো শিওর যে মাটির নিচে বিবাহ করে, এটা তো শিওর, কারণ আমরা তো অন্য ধর্মের না, মুসলিম। আমরা জানি যে সবাই কবর দিছে, আমার আব্বা 14 গোষ্ঠী, দাদা, ভাই বোন, নিজের ছেলে, এখন বাপের আগেও ছেলে মারা যায়, এরকম না? আসার সিরিয়াল আছে, কিন্তু তার কোনো সিরিয়াল আছে? তাহলে আমি তো নিশ্চয়ই জানি, আমার যদি এখন ছোট্ট বাচ্চাটাও বেরো যায়, আমি কবর দেবো, মাটির নিচে ধুইয়া আমি চলে আসবো, আমি ঠিকই বিছনাথ থাকবো, ওটা তো কবরে মাটি চাপা দিয়ে আইছি, অন্ধকার আর অন্ধকার। চিন্তা করে কোথায় রয়েছি, এত সাজগোজ করে এত বিল্ডিং বানাইলাম, আমি তো মাটির নিচে চাপা দিয়ে, আমার আব্বাই ধুয়ে আইতেছে আমারে, যে আমার সবচেয়ে বেশি ভালোবাসে, সে আমার ধুইয়া এখন ঘরেই যাইতেছে, সে ঠিকই ভাত খাইবো, প্রথম দিন না খাক, পরের দিন তো খাইবো, রুটি খাইবো, সবই খাইবো, আবার আলোচনা করবো, কয়দিন একটু কাঁদবো, তারপরে শেষ। কিন্তু আমি তো মাটির নিচে, কি চিরস্থায়ী জায়গা ওইটা, মরার পরে দেখাইবো আপনার জান্নাত না জাহান্নাম। ফেরেশতারা তো ওই সময় দেখাই দিব যে তোর এই স্থান, তার কি উপায় হবে? যে আরেকবার বাইর করো, এই দলটার জন্য দান দিয়েছি নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ আমাদের দিলের পরিবর্তন দাও, আমাদের হেদায়েত দাও, আমাদের ইসলামের জন্য কাজ করার শক্তি দাও। আল্লাহ কোরআন সুন্নাহর পথে থাকার তৌফিক দাও, আমাদেরকে তুমি কবুল করো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।